ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون কার কথা? রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, আয়াত হলো একটা, বিষয় হলো ৬টা। বিষয় কয়টা? আয়াত কয়টা? একটা। চিন্তা করেন, আল্লাহ এক আয়াতের ভিতরে ৬টা বিষয় দিয়েছেন। প্রথম নাম্বার হলো ৩টা আয়াত, ৩টা বিষয় হলো আদেশ। কি আদেশ? আর 3টা বিষয় হলো নিষেধ। তার মানে ৩ আদেশ আর ৩ নিষেধ নিয়ে ৬ বিষয় নিয়ে আল্লাহ এই সূরাতুন নাহলের ৯০ নম্বর আয়াতে কারিমা সাজিয়েছেন। প্রথম নাম্বার আদেশ, কোরআন দিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি আল্লাহর পক্ষ থেকে ন্যায় পরায়ণতাকে পছন্দ করি। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য জুড়ে বলুন তো পছন্দ করেন কে? যেই সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, যেই সমাজে কোনো রাহাজারি থাকবে না, যেই সমাজের মধ্যে গরিবের হক আদায় হবে, যেই সমাজের মধ্যে জাতি কল্যাণকর হবে, যেই সমাজের মধ্যে কোনো ঠেলাঠেলি থাকবে না, যেই সমাজটার মধ্যে কোনো ধরনের সাদাবাজি থাকবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি আল্লাহ ন্যায় পরায়ণতাকে পছন্দ করি। ন্যায় পরায়ণতার ধারাবাহিকতা হলো ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, আমাদের সমাজে খুঁজলে পরে এমন মানুষ পাওয়া যাবে কিনা ২-৩ বছর হয়ে গেল জমি সংক্রান্ত বিষয়ে মামলা করে রাখছে, নিষ্পত্তি নাই? কথা কন না কেন? ২-৩ বছর হচ্ছে মামলার কোনো নিষ্পত্তি নাই, চলছে। কোরআন সাক্ষী দিয়া বলে, ও জগতের মানুষেরা, আমি আমার পক্ষ থেকে আমার কোরআন, আপনার কোরআন, জগতের কোরআন, হেদায়েতি কোরআন, তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা প্রকাশ করেছেন, ডাক দিয়ে বলেছেন, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাকে আল্লাহ আদেশ করেছেন। নবী আমার, আপনাকে ন্যায় পরায়ণতা জন্য আমি আল্লাহ পছন্দ করি বলে আদেশ করেছি। সুবহানাল্লাহ বলেন। যদি কোরআনের অনুশাসন পৃথিবীতে থাকতো তাহলে এত লেন্ডি মামলা থাকতো না, বিচার খুব দ্রুত গতিতে হতো। গরিবের উপরে জুলুম, জুড়ে বলেন কম না বেশি? ঢাকা শহরে একজন আল্লাহর বান্দা চা বিক্রি করে, শুধুমাত্র চা। গত কদিন আগে দেখলাম তার কাছ থেকে চা বিক্রির জন্য আবার কতক মানুষেরা বাড়ি ঘরের ময়লা নিয়ে ভ্যান গাড়ি দিয়ে ফেলায় অন্য জায়গায়। আগে দিত ১০০ টাকা, এখন দেয় ২০০ টাকা, এরপরেও থামা না। যদি সমাজে ইনসাফ থাকতো, ন্যায় পরায়ণতা থাকতো, তাহলে কোশ্চিনকালেও এই জমিনের মধ্যে এরকম কাজ চলতো না। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতা কার? আরেকটু জুড়ে দলিল আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
বরকতময় তিনি হলেন রব, যার হাতে ক্ষমতা। কার হাতে? নাকি জনগণের হাতে? জনগণ শুধুমাত্র একটা মত প্রয়োগ করার মালিক, আর ক্ষমতা মূলত পক্ষে, জুড়ে বলুন কার? তিনি বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় রব হচ্ছেন আল্লাহ, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে, জুড়ে বলুন তো ক্ষমতাকে দিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আরো বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। রব্বুল আলামিন তিনি বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আসেনি কোরআনে? রাজত্বের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছে করি রাজত্ব দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছে করি আমি রাজত্ব থেকে ছিনিয়ে নেই, রাজত্ব ছিনিয়ে নেই। ওয়া তুইজ্জু মান তাশা, আমি যাকে ইচ্ছে করি সম্মানিত করি। ওয়া তুযিল্লু মান তাশা, আবার যাকে ইচ্ছে করি আমি অপমানিত করি। বিয়াদিকাল খায়র, এ সব কিছু জুড়ে বলুন তো কার হাতে? রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন নবী আমার, ন্যায় পরায়ণতার জন্য আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। কেমন ন্যায় পরায়ণতার জন্য পাঠিয়েছেন একটু সহজ করে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সাইয়্যিদুল মুরসালিন, তিনি যখন জিন্দা ছিলেন, পৃথিবীতে যখন ছিলেন জীবিত অবস্থায়, তিনি ইহর জগতে ছিলেন, পরজগতে আল্লাহর ডাকে যাই নাই, এখনো মদিনায়। কথা বুঝতেছেন? আবার কিছু মানুষ বলবে যে আপনি কি দুনিয়ায় জিন্দা নবী, পরে কি মরা নবী বানাইছেন নাকি? না, পৃথিবীতে থাকা অবস্থার ঘটনা বলছি। তিনি যখন একদিন মদিনাতুল মুনাওয়ারার শাসক, অর্ধ পৃথিবীর শাসন করেছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মদিনার শাসক যখন আল্লাহর নবী ছিলেন, উমর ছিলেন রাসূলুল্লাহর সাহাবী। এমত অবস্থায় হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছেন। একজন নারীর বিচার হবে মদিনাতুল মুনাওয়ারায়। নারীর বিচারটা কেন হবে? আল্লাহর বান্দি চুরি করেছে, চুরির বিচার হবে। কিসের বিচার? আপনারা বলুন তো, চুররা কি চাই কোনোদিন সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক? আমি কি ভুল কই লাইছি? মানে কোরআন প্রতিষ্ঠিত হোক সেটা চাই না। পৃথিবীর জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন দিয়ে তিনি ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, সুতরাং আইনটাও জুড়ে বলুন তো চলবে কার? দলিল কোরআন। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ইত্তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসরা হাল তারা মিন দয়াময় রব্বুল আলামিন তিনি বলেন, আকাশ এবং জমিনকে আমি স্তরবিন্যাস করে সৃষ্টি করেছি। আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আইনটাও যদি চলতো আল্লাহর, তাহলে সমাজের মধ্যে জুড়ে বলুন তো সুশৃঙ্খলতা আসতো কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন। বাবা মারা গেলেন, দুইজন সন্তান রেখে, একজন হলেন ছেলে আর একজন মেয়ে। ছেলে যদি এসে বলে, ভাই তুমি যেই মায়ের সন্তান, আমিও তো এই মায়ের সন্তানই। বাবা মারা যাওয়ার সময় 6 বিঘা, কয় বিঘা? আমরা দেশ না কি কানি, 6 কানি জমিন রেখে বিদায় হয়ে গেলেন।
বোন এসে বললেন, ভাই আমারে তুমি 3 কানি জমিন দিয়ে দাও। আচ্ছা আপনারা বলেন তো, এখানে যত ভাইয়েরা আছেন আমি সহ দিব নাকি? দিব? আমি সহ দিব না। কেন দিব না? তারে 3 কানি কেন দিব না? শুধুমাত্র তার পিছনে একটাই কারণ, আমি বলবো কোরআনে এই আইন নাই। কথা কন না কেন? তাইলে কোরআনের আইন কি? আল্লাহ পাক কোরআন দিয়ে ফরায়েজ করে দিয়েছেন সম্পত্তির পরিতিক্ত যেগুলো আছে বাগবাটোয়ারা। যদি বোন থাকে 2 জন, ভাই থাকে 1 জন, তাহলে 1 ভাইয়ের সমান 2 বোন হিস্সা পাবে। কথা কন না কেন? এই জায়গাটার মধ্যে আপনি মানতে পারলেন, কোরআনের আইন আপনি এই জায়গায় মানলেন, কারণ ভাগে কম যেন না হয়। কথা কন না কেন? আপনার ভাগে কম পড়ে যাবে বিধায় আপনি কোরআনের এই আইনটা মানলেন। কিন্তু গরিবের হক যাকাত দেওয়া লাগবে, ইসলামের বিধিবিধান আছে। আবার সন্তানকে গুণগত মানুষ বানানোর পরে অসত্যতার আলোকে সে পৌঁছে গেলে, ডাকাত হয়ে গেলে, তার জন্য কোরআনের আইন জুড়ে বলেন মানা দরকার আছে কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে মুহূর্তের মধ্যে বিচার কার্যক্রম শুরু হওয়ার পূর্ব মুহূর্তে 2 জন সাহাবী কানাঘোষা করতে লাগলেন। কানের সাথে কান, আমরা এটারে কি বলি? কানাকানি। 2 জন সাহাবী সাধারণ সাহাবী নয়, একজন হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়া বললেন, ভাই আবু বকর, কিছুক্ষণ পরে যেই মহিলার হাত কেটে বিচার কার্যক্রম রাসূলুল্লাহ করবেন, এই মহিলা তো কুরাইশ বংশের, নবীর বংশের নামও কুরাইশ। ইজ্জত তো এই জায়গায় পাঞ্চার হয়ে যায়। যদি একটু বিচারটারে শিথিল করা যেত, আঙ্গুল কেটে যদি বিচারটারে শিথিল করা হতো, তাহলে অনেকটাই ইজ্জত বেঁচে যেত। কিন্তু কে গিয়ে নবীর কাছে বলবে? এই মানুষটা তো নাই। সাহসিকতার দরকার আছে না? মুহূর্তের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে যাবে রাসূলের কাছে কথাটা বলতে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, একজনের দ্বারাই আজকে সম্ভব। নবীজি অত্যন্ত ভালোবাসতেন যাকে, তার নাম হলো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে যায়েদ আল্লাহর বান্দার একজন সন্তান ছিল, যার নাম ছিল উসামা। নাম কি? আবার লাদেন মনে করেন না, উসামা। যেই উসামাকে রাসূল অত্যন্ত ভালোবাসতেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব উসামাকে নিয়ে খাবার খেতেন। একদিন ডাক দিয়ে বলেন, উসামা তাআল, উসামা এদিকে আসো। সামনে যাওয়ার পরে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন নিজের হাতে আঙ্গুল দিয়ে উঠায়া উসামার মুখের মধ্যে খুরমা দিছেন। তাইলে ভালো কি কম বাসছেন না বেশি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আজকে মনে হয় উসামা ছাড়া আর কেউ সংবাদটা পৌঁছানো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার কাছে যখন সংবাদ পাঠানোর জন্য উসামাকে ডাকানো হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উসামা তুমি কি এই কাজটা পারবে নাকি? তোমার দাদা জানের কাছে গিয়ে বলবে কুরাইশ বংশের নারীর হাত কাটলে ইজ্জত কুরাইশ বংশের চলে যায়। আপনি যদি একটু আঙ্গুল কেটে দিয়ে বিচারটা শিথিল করতেন, সাহাবীরা খুশি হয়ে যায়। তিনি বললেন, অবশ্যই পারবো, যাচ্ছি আমি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার শুরু করেছেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দির বিচার হয়ে যাবে, কাঠগড়ায় উঠল। উসামা গিয়ে মুখটা নবীর কানের কাছে পৌঁছিয়ে বললেন, দাদা জান একটা কথা বলতাম। কি কথা? কিছুক্ষণ পরে যেই মহিলার বিচার করবেন সে হলো কুরাইশ বংশের। যদি তার বিচার করেন হাত কেটে, তাহলে তো তার ইজ্জত, আপনার বংশের ইজ্জত শেষ।
আপনার সাহাবীরা খুশি হয়ে যাবে অল্প আঙ্গুল কেটে যদি তাকে বিচারটা শিথিল করা হয়। আল্লাহর নবী বসা ছিলেন, উসামার এই কথা শোনার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, কে আমার কাছে উসামারে পাঠাইছো? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমার কন্যা ফাতেমাও যদি চুরির দায়ে কাঠগড়ায় দাঁড়াতো, আমিও আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে তার হাত কেটে বিচারটা করতাম। সুবহানাল্লাহ বলে। এই কারণে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নবী আমার ন্যায় পরায়ণতার জন্য আমি পৃথিবীতে পাঠিয়েছি। আজকে সমাজ ব্যবস্থাপনার মধ্যে ন্যায় পরায়ণতা উঠে গেছে। কথা কন না কেন? তার কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, ইসলাম থেকে দূরে সরে গেছি। আল্লাহর বিধিবিধানকে এখন আর আগের মতো ভালোবাসি না। আপনারা এখানে আমার কথার সাথে একমত হবেন। আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে এমন কোনো ঘর ছিল না যে ঘর থেকে কোরআনের আওয়াজ না আসতো। কিন্তু বর্তমান সময় এমন হয়ে গেল যেই ঘরগুলোর মধ্যে শুধুমাত্র টিকটক আর ফেসবুকের হাসাহাসি। আমি মনে হয় ভুল করে ফেলছি, ভুল বলে ফেলছি। ঘরের মানুষ হলো 6 জন, 5 জন, 3 জন। 3 জনের কাছে মোবাইল হলো 5টা। কয়টা? 5টা। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ছোট্ট ছেলেটা বসে বসে কার্টুন দেখে। মা বলে, আমার ছেলের হাতে মোবাইলটা না দিলে পরে খাবার খাই না। না ভুল কইছি? আমার বোনদেরকে বলি, আপনি আপনার সন্তানের কাছে মোবাইলটা দিয়ে আপনি মনে মনে চিন্তা করতেছেন সন্তান খাবার খাইলে পরে আপনি মোবাইলটা হাত থেকে নিয়ে নেবেন। জরিপে আসছে আগামী 30 সাল থেকে 35 সালের ভিতরে বাংলাদেশে সবচাইতে বেশি অন্ধত্বের সংখ্যা বাড়বে। তার পিছনে কারণ হলো মোবাইল দেখতে গিয়ে যেই আলোটা ছোট্ট চোখের মধ্যে পড়ে, ওই আলোটার কারণে তার চোখের যে দৃষ্টিশক্তিটা আসছে, ওই দৃষ্টিশক্তির মধ্যে ঘাটতি হচ্ছে। যার কারণে আমার বোনেদেরকে বলি, আপনি মনে মনে চিন্তা করলেন আপনার ছেলেটা খাবার খেয়ে বেঁচে থাকুক, আপনি নীরব ঘাতকতার সাথে ছেলেটারে অন্ধ বানায় দিচ্ছেন। একবারও চিন্তা করেন নাই? এরকম পরিবারের মানুষ জুড়ে বলুন তো আছে কিনা? সমাজ ব্যবস্থা এমন হয়েছে, মোবাইল হাতে নিয়ে সারাক্ষণ ব্যস্ত। স্বামী বিদেশ আছে, মোবাইল হাতে নিয়ে তারপরে ফেসবুক শরীফে ঢুকছে। কি শরীফ? কথা কই না। মাজার যদি শরীফ হইতে পারে, ফেসবুক হইলে দোষটা কি? মাজারে মানুষ কম যায় না বেশি যায়? বাবা তোমার কাছে আইছি নাই? বন্ধুরা আমার, যে কথা বলার উদ্দেশ্য, মোবাইল হাতে নিয়ে সময় বের করলো, 10 মিনিট পরে রেখে দিবে, কিন্তু 10 মিনিট পরে আরেক হাসি ঠাট্টার ঘটনা এসে গেছে। কথা কন না কে? ফেসবুক শেষ করার পরে আবার হেসে গেছে নতুন করে আপনার ওই যেটারে কি বলে, টিকটক নাকি? যেই টিকটক করতে গিয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটর আল আমিন নামে নেত্রকোনার, সে আগুন জ্বালায় টিকটক করতে গিয়ে নিজের দেহটাই 60% পুড়ে গিয়েছিল। ঠিক কিনা বলেন? আপনারা হয়তো গণমাধ্যমে দেখেছেন, টিকটক 2টা মেয়ে করছিল ছাদের উপরে। এই টিকটক করতে গিয়ে তারা বিদ্যুতের তারের সাথে যখন লেগে পৃষ্ঠ হয়ে গেল, একজন মেয়ে নিচে পড়ে গিয়ে তারপর সারখার হয়ে গেল আরেকটা উপরে। তার মানে গজবটা জুড়ে বলুন তো নামায়া দিছে কে?
আমার ভাইরা, সর্বাবস্থায় মুমিনের জন্য বন্ধু কে? আরেকটু জোরে বলেন। আমরা ঈমান থেকে কোশ্চিনকালেও দূরে সরতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি হলাম বিশ্বাসশীলদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করব। তার মানে হেদায়েতের রাস্তা ধরিয়ে দিয়ে জান্নাতের ফয়সালা, জুড়ে বলুন, করে দিবেন কে? বর্তমান সময়ের অবস্থা হলো আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কিন্তু আমাদের মতোই একটা রাষ্ট্র আছে, অনেক আল্লাহ প্রেমিক রাষ্ট্র। আপনার ফিলিপাইনের মুসলমান, যারা ফিলিপিনি মুসলমান, নিজেদের সন্তানের হাতে মোবাইলটা কানের কাছে দিয়ে রাখে, আর তারা আল্লাহর কোরআন থেকে তালাওয়াত শুনে। যেই মাত্র তার কাছ থেকে দূরে সরিয়ে নেয়, তখনই তারা কান্নাকাটি শুরু করে দেয়। ঘুমানোর সময় মা সন্তানরে কোরআন তালাওয়াত করে ঘুম পাড়ায়। সুবহানাল্লাহ বলেন। যে কথা বলছিলাম, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নবী আমার আপনাকে ন্যায় পরায়ণতার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। আমি ন্যায় পরায়ণতাকে পছন্দ করি। আদেশ হলো ন্যায় পরায়ণ হতে হবে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ফয়সালা হয়ে গেল, বিচার কার্যক্রম রাসূলুল্লাহ করবেন, এবার দাঁড়িয়ে গেছেন, চেহারা মুবারক লাল হয়ে গেল। তিনি বললেন, কে আমার কাছে উসামারে পাঠাইছো? কেউ বলে না, কারণ রাসূলুল্লাহর রাগ উঠে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? হযরত আবু বকর চিনি নীরব। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব হয়ে গেলেন। তার পিছনে কারণ একটাই, তাদেরও জানা হয়ে গেছে এখন আর আওয়াজ দিলে পরে উপায় নাই। তার কারণ আল্লাহ কোরআন দিয়ে বলছেন, যারা আমার নবীরে মানে তারা আমি আল্লাহকে মানে। সুবহানাল্লাহ বলেন। দলিল আছে, কথা কন নাকি? দলিল আছে। সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ বলেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর হুকুম মান্য করে তারা আমি আল্লাহকে মানে। সুবহানাল্লাহ বলছেন না? নবীরে যারা মান্য করে আল্লাহকে তারা মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলছেন, তিনি বলেন, পৃথিবীতে চলার জন্য তোমার কিছু অবশ্যই আদর্শের প্রয়োজনীয়তা আছে না নাই? এখন আপনারা সাক্ষী দিয়ে বলেন, আমরা পৃথিবীতে আদর্শ নিব কার? না, আল্লাহর তো কোনো আদর্শ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার নবীর আদর্শের মধ্যে রয়েছে তোমার জন্য চলার উত্তম নমুনা। এখন আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, নবীর আদর্শের মধ্যে কোন আইল কাটা ছিল না? কথা কয় না। নবীর আদর্শের মধ্যে
জমিনের পানি ছেড়ে নিজের জমিনে নিয়ে যাওয়া ছিল নাকি? আপনারা বলতে পারেন নবীর আদর্শের মধ্যে কি পানি ছাড়া আসিল নাকি? ছিল। উদাহরণ, মরুভূমিতে যখন একেবারে বৃষ্টিপাত হয় না, খাজুর গাছগুলোতে ফলগুলো আসতেছে না, ইহুদিরা মদিনায় নবীর কাছে গিয়ে বলতেছে, গো আল্লাহর হাবিব, আপনি দয়া করে একটু বলুন। সাহাবীরাও বলছেন, আপনি দয়া করে আল্লাহর কাছে বলুন তিনি যেন একটু বৃষ্টি দেন, আমাদের খাজুর গাছের ফল যেন একটু ভালো আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের কথা শুনলেন। এরপরে তিনি এমন একটা জায়গায় গিয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে উল্টো করে দোয়া ধরলেন বৃষ্টির জন্য। আপনারা হজ করতে গিয়ে 2টা মসজিদ লক্ষ্য করেছেন। একটা মসজিদের নাম হলো মসজিদুল গামামা। নাম কি? কথা কন্যাকে নাম কি? মসজিদুল গামামা। আর একটা মসজিদের নাম, যদিও আপনারা একটু দূরে গিয়ে দেখেন, তার নাম হলো মসজিদুল আলী। আবার আবু বকর আছে। আলী কাররামুল্লাহের বাড়ি ছিল মসজিদুল আলীর কাছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই বড় হয়েছিলেন, উপযুক্ত বয়সের উপনীত হয়েছিলেন। মসজিদুল গামামার কাছে আল্লাহর নবী যখন দোয়া করলেন, সাথে সাথে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তারই পক্ষ থেকে বৃষ্টি দিয়ে জমিনের রিজিকের ফায়সালা বর্ধিত করে দিয়েছেন। এ সময় সকলের খাজুরের বাগানের মধ্যে পানি জমা ছিল। বলুন তো, একজনের বাগানের পানি আরেকজনে কি ছেড়ে দিছে নাকি? হ্যাঁ? কিন্তু আমাদের দেশের কতক মানুষ আছে যারা সন্ধ্যার সময় লাঠিটা হাতে নিয়ে তারপরে ক্ষেত দেখতে যা না। 2 লিটার তেলের পানি ছাড়ছে। কয় লিটার? আপনাদের খারাপ লাগতেছে? ইনসাফ ভিত্তিক সমাজ। 2 লিটার তেলের পানি ছাড়ছে জমিনে। এরপরে সন্ধ্যার সময় বাড়িতে আসলো, কারণ তার সিরিয়ালটা সন্ধ্যার সময় হয়েছিল। আরেকজন গোসল করে তেল পানি মেখে সুন্দর করে মাথা আছড়িয়ে একটা মোটা লাঠি নিয়ে রওনা করছে। সে পানি দিয়ে বাড়িতে চলে আসলো। সন্ধ্যার সময় ওই ব্যক্তি পাশের জমিনওয়ালা, সে গেল তার জমিন দেখতে। আইলের চতুর্পার্শ্বে ঘুরতেছে, ডাইন বাম সামনে পিছনে, আবার চোখ মেলায়া দেখতেছে কাউরে দেখা যায় কিনা। কথা বোঝেন নাই? চক্ষু ঘোরায় দেখতে শুরু করলো কাউকে দেখা যায় কিনা। দেখলো সন্ধ্যা হয়ে গেল, কেউ তো নাই, কারণ মাগরিবের সময় তারা বান্দারা কেউ ঘরে গেছে, কেউ আবার আল্লাহ রাব্বুল আলামিনের বিধানাবলীর জন্য মসজিদের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ বলছেন না? হঠাৎ করে তাকিয়ে দেখলো কেউ যেহেতু নাই, আস্তে করে হাতের লাঠিটা দিয়ে লাইলের নিচে দিয়ে 10টা ছিদ্র করে দিছে। আপনারা বলুন তো, এমন মানুষ খুঁজলে পরে আমাদের কঠিয়াদিরেই একজনও পাওয়া যাবে না। আসমিতা না থাকতারে, এটা আপনার বরার বন্ধ আছে আর কি। বুঝুন না, বুঝুন না। এই যে আপনি এই কাজ করে গেলেন সকাল বেলায়, যখন সেই মানুষ যিনি পানি ছাড়ছেন যিনি, তিনি তার জমিনে চাষাবাদ করবেন, হাল পাঠাবে, মেশিন পাঠাবে। মেশিনওয়ালা আগে আসছে, এসে বলতেছে ফোন দিয়ে, ভাই আমের ক্ষেত দি কোনো পানিই নেই। কি? আসতেছি, তুমি দাঁড়াও। যাওয়ার পরে দেখলো আসলেই তো কথা ঠিক, যত পানি ছিল পাশের জমিনে চলে গেল, বাড়িতে চলে গেল তার কাছে যার খেতে পানি গেছে। গিয়ে বলতে লাগলো, হে সুরত আলী। আবার আপনাদের এখানে সুরত আলী থাকলে রাগ করেন না, আমি উল্টা একটা নাম নিলাম আর কি বুঝানোর জন্য। তুই আমার জমিনের পানি ছাড়লি কেন? হে বলে, সা মাথায় হাত দিছে। কোন জায়গায়? জোরে। সা আল্লাহর কসম করে বলি, আমি আপনার জমিনের লাইল কাটতে পানি নিছি না। মিথ্যা বলছে মানো? কথা কয় না রে।
কিন্তু সাসা তার কথা বুঝলো না, মিনিংস না বোঝার কারণে আবার জমিনে গেছে। চতুর্দিক দিয়ে ঘুরতে শুরু করলো লাইল কাটা আছে কিনা। দেখলো আসলেই তো লাইল কাটা নাই। কথা কোন নাকে। ঘুরে ঘুরে দেখে আবার আসলো, ভাতিজারে কেমনে তোর খেতে পানি গেল বলতো, লাইল তো ঠিকই কাটা নাই। আইল যেহেতু কাটা নাই, সাথে সাথে বলল, সাসা অনেক দিন পরে তো পানি ছাড়া, অনেক কাঁকড়া মনে হয় নিচে ছিল, এইগুলি মনে হয় ছিদ্র করে ফেলছে। কথা কন নাকে। আমাদের জমিনে পানি ছাড়লে পরে কাঁকড়া ওঠার সম্ভাবনা আছে কিনা? আসল কাঁকড়াকে জুড়ে আছে বলুন তো। নবীর আদর্শের মধ্যে কি এই ধরনের কোনো আদর্শ ছিল নাকি? আরেকটু সহজ করে বোঝানোর জন্য বলছি, আপনাদের এলাকার মধ্যে সময়ে সময়ে দুইজন করে আমিন আসে। কয়জন? দুইজন আমিন। আমিন সাহেব থাকলে রাগ করেন না। একই আমিন সাহেব মাপ দিয়ে খুঁট মারিয়া গেছে, এই আমিন এক বাড়িতে 6 বার 10 বার পর্যন্ত আসে। একবারের জন্য বলে না আমি নিজের হাতে খুঁট মাইরে দিয়েছি, আবার কেন তুমি আমারে ডাকতেছো? আগেরটাই তো ঠিক আছে। কথা কোন। একজন আসে 6 বার। কয়বার? 6 বার। দুইজনে 6,000। দিন শেষ 6,000-এ। 2,000-এর নিচে কোনো কথা চলতো না। হেতে টাকাও লাগবে, সমস্যা না। কিন্তু আমার প্রশ্ন হলো, দুইজন আমিন আসার পর পরই দুইজনে গল্প গুজারি শুরু করে দেয়। এদের কানাকানি মিলে গেছে। কথা কন নাকে না নাই? এরপরে আমিনে আমিনতি করার পরে দুই বাড়ির আঙ্গিনার মাঝখানে একটা খুঁটি দিয়ে গেল। খুঁটি দেওয়ার পরে দেখা যায় যেই মানুষটা দুর্বল, ওই মানুষটা অথবা মানুষ বাড়িতে থাকে না, তখন দেখা যায় এই সময়টার ভিতরে খুঁটিটারে উফরিয়ে ফেলে প্রতিপক্ষের ভিতরে 6 ইঞ্চি 8 ইঞ্চি ঢুকায় দেয়। এরকম মানুষ মনে হয় দুনিয়াতেই একজনও নাই। মনে হয় আপনাদের আসমিতা খুঁজলে কেউরে পাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এবার আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে কি এই ধরনের কোনো খুঁটি লাগালাগি ছিল? তাহলে উম্মত আমরা যে এই কাজ করি, এজন্য ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে পরে কশিনকালেও এই ধরনের কাজ করত না। ঠিক কিনা বলেন? আরেকটু সহজ করে বলি, শোনেন। আমাদের দেশে মামলা আসেনি? কথা কয় না। মামলা দিতে গেলে আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, সাক্ষীর প্রয়োজনীয়তা আছে কিনা? মামলা লাগলো না, 2 এলাকার মানুষ মারামারি লাগছে। মারামারি লাগার পরে দেখা গেল এমন কিছু মানুষের বিরুদ্ধে মামলা হয় যারা এলাকায় ছিল না, ঢাকা শহরে ছিল। এরকম আসেনি? এরপরে সাক্ষীর প্রয়োজন হয়। মামলার সাক্ষী দেওয়ার জন্য যারে নিল সে এলাকাতেই ছিল না, বলছে আমি স্বচক্ষে দেখছি রডটা দিয়ে এমন মাথাটার মধ্যে বাড়ি মারছে, বাড়ির কারণে তার মাথা ভেঙ্গে ফেটে গিয়ে তীরে রক্ত ছুটছে। এরকম সাক্ষী আছে কিনা? আবার এমন সাক্ষী আছে সত্য দেওয়ার কারণে সাক্ষীও গুম হয়ে যায়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল হাকিমের মাধ্যমে বলেন, বান্দারে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে পরে সাক্ষী ও সাক্ষ্য মিথ্যা দিত না, সত্য সাক্ষী দিয়ে মানুষের সামনে নিজে উপস্থিত হতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সূরাতুল মায়েদার 8 নম্বর আয়াতের মধ্যে একটা দলিল দিচ্ছেন, দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা
ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন ولا يجرمنكم شنآن ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون ولا يجرمنكم شنآن قوم على اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসশীলেরা, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দিতে অবিচল থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি সাক্ষ্য? ন্যায়। ন্যায় কি সাক্ষ্য? ন্যায় সাক্ষ্য, সঠিক সাক্ষী দিতে তোমরা অবিচল থাকবে। জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে আমরা লক্ষ্য করেছি একজনের সাক্ষী গুম ছিল বাংলাদেশের। দীর্ঘ বছর পর্যন্ত 40-50 বছর পর্যন্ত যিনি কোরআনের খেদমত করে গিয়েছিলেন তাফসিরুল কোরআনের ময়দানে, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুমুল্লাহ। কথা কন না কেন? আল্লাহর বান্দাকে এই জমিনের মধ্যে বলেছিল সে নারী ধর্ষণকারী। তিনি চোখে দিয়ে পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে ঘোষণা দিয়ে বলছিলেন, জাতির উদ্দেশ্যে আমাকে যেই দোষী সাব্যস্ত করা হলো, আমার এই ধরনের অপরাধের কাদামাটিও শরীরে লাগে নাই। ঠিক কিনা বলেন? বান্দারে অপরাধী সাব্যস্ত করে দীর্ঘ বছর পর্যন্ত কারা ভোগ করিয়েছে। শেষ পর্যন্ত যখন তাকে দুনিয়ার জমিন থেকে হসপিটালে অভিনব কায়দায় বিদায় করে দিল, এই সময়টুকুর মধ্যে আল্লাহর জমিন থেকে তিনি শাহাদাতের পেয়ালা পান করে চলে গেলেন। বান্দার মনের আশা ছিল দুনিয়াতে, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মওত দান করে দিও। একজন মানুষ বাংলাদেশ থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে ঢোকার মতন সামর্থ্য, শক্তি, অনুমতি পেয়েছিলেন, তিনি ছিলেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, জাতির মানুষেরা চোখের পানি ছেড়ে ছেড়ে ঢাকা শহরের দিকে রওনা করেছিল জানাজা পড়ার উদ্দেশ্যে, কিন্তু রাস্তার মধ্যে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছিল যাতে করে মানুষেরা সেখানে গিয়ে জানাজায় উপস্থিত না হতে পারে। শেষে নিজের এলাকা পিরিজপুরে দেওয়া হলো। এরপরেও কতই না রাস্তাঘাটে হয়রানি। এই হয়রানির ভিতর দিয়ে যেই সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির করা হতো, সেই সুকরঞ্জন বালি আল্লাহর বান্দা জানাজার মাঠে গিয়ে উপস্থিত হয়ে গেল। লোকেরা জিজ্ঞেস করলো, সাংবাদিক ডেকে আনা লাগে না? হাতে হাতে মোবাইল আছে।
সাংবাদিকরাও উপস্থিত হয়ে তার কাছ থেকে জানতে চাইলো, আপনি তো তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন, এখন কেন তার জানাজার মধ্যে আপনি আসলেন, চোখে পানি কেন? হাউমাউ করে কেঁদে কেঁদে সুকরঞ্জন বালি বলছিল, আমি যার বিরুদ্ধে এতদিন পর্যন্ত সাক্ষী দিছি সেই মানুষটা এই অপরাধে অপরাধী না। আমার পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল, আমার পরিবারকে হত্যার জন্য হুমকি দেওয়া হয়েছিল, আমি এতদিন মিথ্যা বলেছিলাম। আজকে মৃত্যুর প্রাক্কালে সমস্ত মানুষগুলোকে জানাতে এসেছি এই মানুষটা দুনিয়ার জমিনে নারী নির্যাতনের শিকার করে নাই, অপরাধী তিনি ছিলেন না, নারী নির্যাতন করেন নাই। সেই মানুষকে আল্লাহ জমিনের মধ্যে পুতো পবিত্র করে নিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়া বলছেন, হে ঈমানদারগণ, ও মুমিনেরা, তোমরা যখন কোনো মামলার সাক্ষী দিতে যাবা তখন তোমরা অবশ্যই ন্যায় পরায়ণতার সহিত সাক্ষী দান করবা। অন্যায়ভাবে কাউকে বিপদগামী করার জন্য সাক্ষ্য প্রদান করিবে না। আজকালে জুড়ে বলুন তো, মামলা সত্য দিয়ে হয় না মিথ্যা দিয়ে হয়? কথা কন না কেন? মামলা শুরুই হয় মিথ্যা দিয়ে। লেখে, আমার বাবাকে যখন অতর্কিতভাবে হামলা করা হয়, আমি তাকে পার্শ্বের বাড়ির থেকে দৌড়ে এসে প্রাণে বাঁচাই, অথচ ওই ছেলে বাড়িতেই ছিল না। আছে না নাই? একটু জোরে কন্যাকে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তিনি ডেকে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, ও জগৎবাসী, আমাকে আল্লাহ 3টা আদেশ করেছেন। জোরে কোন কয়টা? 1 নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বিল আদল, আমাকে আল্লাহ আদেশ করেছেন, ন্যায়পরায়ণতা তিনি পছন্দ করেন। সুতরাং পৃথিবীতে ন্যায় যখন প্রতিষ্ঠিত হবে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে, সেদিনেই মানুষ ইসলামের মূল্যবোধটা বুঝতে পারবে। জোরে বলেন ঠিক কিনা?